আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনি কি জানেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মুসলিম সমাজে অধিকাংশ মানুষ মৃত্যুর পরে জাহান্নামের পথে যায় একটি কারণে। না, সেটা নামাজ না পড়া নয়, রোজা ভাঙ্গা নয়, বরং সম্পত্তি বন্টনে জুলুম, এক বোনের হক কেটে নেওয়া, এক ভাইয়ের অংশ লুকিয়ে ফেলা, মায়ের প্রাপ্য না দেওয়া। এই একটি গুনাহ হাজার নামাজের চেয়েও ভারী। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ না দেখেন, তাহলে হয়তো আপনি জানতেই পারবেন না আপনার পরিবারের জান্নাত বন্ধ হয়ে আছে কিনা। কারণ আজ আমরা দেখাবো আল্লাহ নিজে কোরআনে কিভাবে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। সূরা আন-নিসা আয়াত 13। কারণ মানুষ টাকা পেলে ন্যায় করতে পারে না, তাই আল্লাহ নিজে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয় দুইয়ের অধিক, তবে তাদের জন্য ওই মালের 3/2 ভাগ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6/1 যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতামাতায় ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3/1 অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে 6/1 ওসিয়তের পর, যা করে মরেছে, কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, রহস্যবিদ। সূরা আন-নিসা আয়াত 11। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও বলেন, আর তোমাদের হবে অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা, যদি তাদের কোনো সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে, তবে তোমাদের হবে 1/4 ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায় ওসিয়তের পর, যা তারা করে এবং ঋণ পরিশোধের পর। স্ত্রীদের জন্য 1/4 হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির 8/1 যা তোমরা ছেড়ে যাও ওসিয়তের পর, যা তোমরা করো এবং ঋণ পরিশোধের পর। যে পুরুষের ত্যায্য সম্পত্তি তার যদি পিতা, পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকে 6/1 পাবে। আর যদি ততোধিক থাকে, তবে তারা 1/3 অংশীদার হবে ওসিয়তের পর, যা করা হয়, অথবা ঋণের পর, এমত অবস্থায় যে অপরের ক্ষতি না করে। এই বিধান আল্লাহর। আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল। আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও বলেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে আল্লাহ ও রসুলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য। সূরা আন-নিসা আয়াত 13। আল্লাহ বলেন, একজন পুত্রের অংশ 2 কন্যার সমান। এর মানে হলো, ধরা যাক একজন বাবা রেখে গেলেন 3 জন সন্তান, 2 মেয়ে 1 ছেলে। সম্পত্তি যদি হয় 30 লক্ষ টাকা, তাহলে বন্টন হবে, মেয়ে পাবে 1 অংশ, আরেক মেয়ে পাবে 1 অংশ এবং ছেলে পাবে 2 অংশ, অর্থাৎ মোট অংশ 4। যদি প্রতি অংশ 7.5 লক্ষ টাকা হয়, তাহলে মেয়ে পাবে 7.5 লক্ষ, অন্য মেয়ে পাবে 7.5 লক্ষ, ছেলে পাবে 15 লক্ষ। কেন? কারণ ইসলাম পুরুষকে পরিবারের আর্থিক দায়িত্ব দিয়েছে। মায়ের অংশ, মৃতের সন্তান থাকলে মা পাবে 6/1, সন্তান না থাকলে মা পাবে 3/1 অংশ, কারণ মা সবচেয়ে বেশি ত্যাগ করেছে। সন্তান না থাকলে স্বামী পাবে 2/1 অংশ, স্ত্রী পাবে 4/1 অংশ। সন্তান থাকলে
স্বামী পাবে 1/4 স্ত্রী পাবে 8/1। ভাই বোন কবে পাবে? যদি মৃতের বাবা না থাকে, সন্তান না থাকে, স্ত্রী না থাকে, তখন ভাই বোন পাবে। একজন হলে 6/1, একাধিক হলে 3/1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের 1 বিঘত জমিও জুলুম করে নেবে, কিয়ামতের দিন তার গলায় তা পরানো হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2454। কারো সম্পদ অন্যায়ভাবে নেওয়া জান্নাতে প্রবেশ বন্ধ করে দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1610। আজ অনেক ভাই বলে, বোন তো বিয়ে হয়ে গেছে, কিন্তু কুরআন বলে ওটা তার হক। যে তার বোনের সম্পদ কেটে নেয়, সে তার বোনের দোয়া নয়, তার অভিশাপ নিয়ে বাঁচে। আপনার পরিবারের জান্নাত এই বন্টনের উপর নির্ভর করে। আজ যদি ঠিক করেন, আল্লাহ কিয়ামতে আপনাকে ঠিক করবেন। বন্ধুরা, আজ আমরা জানলাম সম্পত্তি শুধু টাকা নয়, এটা আল্লাহর আমানত। আজ যদি আমরা কারো হক কেড়ে নিই, হোক সে বোন, ভাই, মা বা এতিম, তাহলে আমরা শুধু মানুষকে ঠকাই না, আমরা আল্লাহকে চ্যালেঞ্জ করি। মনে রাখবেন, এই দুনিয়ার কয়েক লাখ টাকার বিনিময়ে জাহান্নামের আগুন কখনো সস্তা নয়। আজই সিদ্ধান্ত নিন, যা অন্যায়ভাবে নিয়েছেন ফিরিয়ে দিন, কারণ তওবার দরজা এখনো খোলা। যদি এই ভিডিও আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন দ্য লাইট অফ ইসলাম এবং শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সাথে। হয়তো এই ভিডিওই কারো আখিরাত বাঁচিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল সম্পদ ও হক আদায়ের তৌফিক দিন। আমিন।